হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই রথযাত্রা উৎসব কেন পালন করা হয় সেটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় রথযাত্রা উৎসব। রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি সুসজ্জিত রথে চেপে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা যাত্রাকে বোঝায়। পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। 7 দিন মাসির বাড়িতে থেকে পোড়া পিঠা খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসা, যা উল্টো রথ নামে পরিচিত। এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় এর শুরু সত্যযুগে। সেই সময় ওড়িশার নাম ছিল মালবদেশ। মালবদেশের অবন্তীনগরে ইন্দ্রদ্যম্ন নামে সূর্যবংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপীর মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন। পরবর্তীতে রাজা ইন্দ্রদ্যম্ন ওড়িশায় অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রা প্রচলন করেন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আমরা দেখে থাকি। তার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজপরিবার আজও আছে। রাজপরিবারের উপাধিপ্রাপ্ত রাজা উপস্থিত হয়ে দেবতা জগন্নাথ, তার বড় ভাই বলরাম, ছোট বোন সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান ও রথের সম্মুখে ভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পর পুরীর রথের রশিতে টান পড়ে। শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর রথযাত্রায় 3টি রথ সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে 2 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে এবং 7 দিন পর উল্টো রথের মাধ্যমে ফিরে আসে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার অনুসরণে বাংলায় রথযাত্রার সূচনা হয়। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রা প্রচলন করেন। রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে আছে, রথস্থ বামনাং দৃষ্টা পুণ্য জন্ম ন বিদ্যাতে, অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই জগন্নাথ দেবের রথযাত্রা রথের রশি টানাকে পুণ্যের কাজ হিসেবে গণ্য করে সনাতন ধর্মাবলম্বীরা। রথ টানা শুরু হতেই আশ্চর্যজনকভাবে অনেকটা ভারাক্রান্ত হয়ে ঘনদকি মেঘ মাটির পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরে। সেই বৃষ্টিতে ভিজে মাতোহারা হন সনাতন ভক্তরা। রথ থেকে রাস্তায় দাঁড়ানো দর্শনার্থীদের দিকে ছুড়ে দেওয়া হয় কলা আর ধানের খই। ভক্তবৃন্দ ভক্তি সহকারে রথরজ্জুর মাধ্যমে রথকে টেনে নিয়ে যান। রথ টানা মহাপুণ্য বলে সনাতন ধর্মে শিক্ষিত। তাই প্রতি বছরই আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীরা মহাসাড়ম্বরে এই রথযাত্রা উৎসব উদযাপন করে। তাই প্রভুকে স্মরণ করে আমরা বলি, চলো জয় জগন্নাথ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।